हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। पार्थ अनुब्रतर पर एबार महाबिपदे पड़ते चलेছে ফিরাদ হাকিম। অন্যদিকে আবার এসএসসি নিয়োগ মামলায় গ্রেপ্তার আরো এক দুর্নীতিতে সরাসরি যোগ বলছে সিবিআই। একদিকে যখন দুর্নীতির উপর দুর্নীতি, নেতা মন্ত্রীদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে টাকা, জেলে রয়েছে দুইজন, অন্যদিকে টার্গেট রয়েছে যখন আরো একাধিক তৃণমূলের নেতাকর্মী, ঠিক এই সময়তেই আবারও উদ্ধার নগদ টাকা, মূল্যবান গহনা, একাধিক বাড়ি, সরকারি কর্মী ফের উদ্ধার কোটি কোটি টাকা সম্পত্তি। অন্যদিকে আবার ফের কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণে টাকা ও সোনা। এর সাথেই রয়েছে বাড়ল বিপদ, বিপদের উপর বিপদ। এসএসসি দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন কুণাল। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, বাড়ল আরো বিপদ। পার্থ চট্টোপাধ্যায়ের ফাঁস হলো আরো এক গোপন তথ্য। শুধু পার্থই নয়, রয়েছে অনুব্রত মণ্ডলকে নিয়ে আরো একটি বড় বিপদ। একদিকে যখন বিচারককে বিভিন্নভাবে হুমকি, অন্যদিকে অনুব্রতর কেস যখন নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে, ঠিক এই সময়তেই আবার অনুব্রত ঘনিষ্ঠ কোটিপতি তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাসিন্দাদের চিঠি মমতাকে। এর সাথেই রয়েছে আবারও উতাল হচ্ছে গোটা দেশ। এবার বিএসএফ বাহিনীকে নিয়ে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে নামছে এবার তৃণমূল। অন্যদিকে উত্তর 24 পরগনার সীমান্তে ধর্ষণের অভিযোগ, বিএসএফ এর এখতিয়ার নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের। অন্যদিকে শিক্ষক নিয়োগে ভুল, অন্যায় স্বীকার কুণালের, চাকরি প্রার্থীদের দেখে কষ্টও পান তৃণমূল মুখপাত্র। অন্যদিকে রয়েছে বিপদের উপর বিপদ, বা আবারও ফাঁসতে চলেছে ফিরাদ হাকিম। নারদ কাণ্ডে ববির মন্তব্য, নীরব তৃণমূল, উনি ব্যাখ্যা দিন। এর সাথেই রয়েছে এবারে দিলীপের পথে হাঁটতে চলেছে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তদন্তে ঢিলেমি, সিবিআই নিয়ে দিলীপের সুর এবার সুকান্তর গলায়। বাগদা ধর্ষণ কাণ্ড রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চান, তীব্র নিন্দা কুণাল ঘোষের। অন্যদিকে আবার পঞ্চায়েত দুর্নীতি খুঁজতে নজরদারি নবান্নের, টোটালের নাম গোপন রেখে করা যাবে অভিযোগ। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, প্রবল বৃষ্টির জের জমল জল, কলকাতার একাধিক জেলায় ভোগান্তিতে পথচারীরা। ঠিক এই সময়টি আবার আজকের আবহাওয়া দপ্তরের রিপোর্টে একাধিক জেলাগুলিকে করা হয়েছে সতর্কতা। রাজ্যের এই 5টি জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আজ। অন্যদিকে আবার দুর্নীতি যখন চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক এই সময়টি আবার সরকারি আধিকারিকদের জ্যান্ত মাটিতে কবর দেওয়ার হুমকি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে রয়েছে সামনেই দুর্গাপুজো নিয়ে রয়েছে আরো একটি বড় খবর, দুর্গাপুজোর সপ্তমীতে কলকাতায় আসতে পারেন এবার অমিত শাহ। অন্যদিকে আবার খাপলো মমতা, কড়া পদক্ষেপ মমতার, নজরে পঞ্চায়েত নির্বাচন, তৃণমূল স্তরে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ এবার নবান্নর। এর সাথেই রয়েছে আবার রেশন কার্ড নিয়ে আরো একটি দারুণ সুখবর, রাজ্যের সকল গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া অসহায় পরিবারদের জন্য, যাদের কাছে মূলত এই রেশন কার্ডটি রয়েছে। যদি আপনার বাড়িতে রেশন কার্ড থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। অন্যদিকে আবার গাঁজা কেসে ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ অনুব্রত মণ্ডলের। আবারও সিবিআই ইডি পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার পর কি হদিস পেল, কেন বললেন বহুত কুছ মিলা, কোন কোন নেতা মন্ত্রী তো জড়িত থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন পড়তে পারে মাথায় হাত। এর সাথেই এবার ফাঁসতে চলেছে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীকে নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। এবং যদি আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন, আর যদি আপনি আপনার দেশ, আপনার রাজ্যকে ভালোবেসে থাকেন, বা আপনি যদি চান দুর্নীতি মুক্ত হোক এই রাজ্য, আর বর্তমান নেতা মন্ত্রীদের এই কুকর্ম যেগুলি ধরা পড়লো সেগুলি যদি অন্যকে জানিয়ে তাদের বিরুদ্ধে ছিছি করতে চেয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে একটা লাইক, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন, প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, ফের উদ্ধার নগদ টাকা, মূল্যবান
দোকান, গহনা, একাধিক বাড়ি। এবারে নেতা মন্ত্রী নয়, সরকারি কর্মী। এর সাথে রয়েছে আবার কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণের টাকা ও গহনা, সোনা। শনিবার কলকাতায় বিমানবন্দর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে সোনা। মুম্বাই কলকাতা বিমানের এক যাত্রীর কাছ থেকে প্রায় 1.5 কেজি সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দপ্তর, যার বাজার মূল্য 77 লক্ষ টাকারও বেশি। এতে এত সোনা কোথা থেকে এলো, কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের জুতো থেকে 24 ক্যারেট 5টি সোনার বাট উদ্ধার। ওই যাত্রীকে আটক করে ইতিমধ্যে চলছে জিজ্ঞাসাবাদ। একই সাথে আবার ভিজিল্যান্স বিভাগের ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযান চালায় প্রশাসন। তার বাড়ি থেকেও উদ্ধার করা হয় প্রায় 1 কোটি টাকা ও বিপুল পরিমাণে সোনার উপর গহনা। অভিযান চালিয়ে উদ্ধার কোটি টাকার সম্পত্তি। এবারের ঘটনা বিহারের কিষানগঞ্জে। সেখানে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হলো নগদ টাকা এবং বহু মূল্যের গহনা। অন্যদিকে আবার এসএসসি কাণ্ড নিয়ে মুখ খুললেন কুণাল। এসএসসি দুর্নীতির তদন্তে ইডির হাতে গ্রেপ্তার যখন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, ঠিক এই সময়তেই যখন তাদেরকে ব্যাংকশাল আদালতে তোলা হয়েছে, তোলার পর যখন আরো একাধিক তথ্যর হদিশ পাওয়া গেছে, সিবিআই যখন দাবি বহুত কুছ মিলা, এই সময়তেই আবার এদিন পার্থ ও অর্পিতার জেল হেফাজত নির্দেশ নিয়ে যখন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যেন সাধারণ কয়েদিদের মতো আচরণ করা হয়, তার কোনো বাড়তি সুবিধা তাকে যেন না দেওয়া হয়। কুণাল ঘোষের এই মন্তব্যের জেরে যখন সমালোচনার ঝড় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, ঠিক এই সময়তেই আবার মুখ খুললেন কুণাল ঘোষ। শিক্ষক নিয়োগে ব্যাপক ভুল স্বীকার করলেন কুণাল। তবে এদিন কুণাল ঘোষ শুধু যে দায়ী করেছেন তা নয়, তবে দিনের শেষে দাবি পূরণ হবে, চাকরি প্রার্থীদের মুখে ফুটবে হাসি। অবশ্য কুণালের মুখে বারবার ভুলের কথা শোনা গেল, তবে হ্যাঁ, বলতে দেখা গিয়েছে একটি ছেলে কাঁদছে, বলছে আমি বাড়ি যাব কি করে, আমার বাবার ওষুধ কেনার টাকা নেই, অথচ দেখতে পাচ্ছি ওই জায়গায় যাওয়ার কথা নয়। সে এতদিন ধরে বেতন পাচ্ছে, সে চরম অসহায়তায় এবং যন্ত্রণায়। যখন এই সব নিয়ে বা ছাত্রছাত্রীদের মুখের দিকে চেয়ে দেখি বুক ফেটে ওঠে। ভুল হয়েছে, কিন্তু ভুল হয়েছে মানে গোটা সরকার ভুল নয়, গোটা দল ভুল করেছে এটা ভাবারও কোনো কারণ নয়। একই সাথে চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানের সরকারও তৎপর, সে কথাও জানাতে ভোলেননি এদিন কুণাল। অন্যদিকে আবার পঞ্চায়েত দুর্নীতি খুঁজতে নজরদারি এবার নবান্নের। সামনেই যখন রয়েছে পঞ্চায়েত ভোট, ভোটের আগে দুর্নীতি খুঁজতে নবান্নের ত্রিফলা নজরদারি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নবান্নের তৎপরতা, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশের পর আরো কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত। এবারে নবান্ন তরফ থেকে ত্রিফলা নজরদারি। নবান্নর তরফে দুর্নীতি খুঁজতে তৈরি হচ্ছে 5টি অডিট টিম। প্রতিটি অডিট টিমে থাকবেন একজন অডিটর, একজন ইঞ্জিনিয়ার, একজন WBCS অফিসার। পাশাপাশি তৈরি হচ্ছে অভিযোগ জানানোর একটি বিশেষ পোর্টাল। সেখানে পঞ্চায়েত নিয়ে দুর্নীতি বা সমস্যার কথা সরাসরি জানানো যাবে পোর্টালে। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর। গোটা দেশ যখন উতাল হয়েছে বিএসএফ এর ধর্ষণ কাণ্ড নিয়ে, ঠিক এই সময়তেই আবার দিলীপ ঘোষের বিরূপ মন্তব্য। সীমান্তে ধর্ষণের অভিযোগে দিলীপের মত, কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। বিএসএফ এর 2 জওয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিএসএফ এর 2 জওয়ানের বিরুদ্ধে। বাগদা সীমান্তে জিতপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। এরপরই বিএসএফ এর তরফে স্থানীয় বাগদা থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তরুণী। আর সেই অভিযোগের ভিত্তিতেই বিএসএফ এর 2 জওয়ানকে গ্রেপ্তার করা হয়। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সর্বস্তরেই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। তবে এদিকে বিরূপ মন্তব্য দিলীপ ঘোষের, সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে, এটাও ভুয়ো অভিযোগ। অন্যদিকে আবার এক মেয়ে লোকের কাছে বিড়ি চেয়ে খেতেন, সেই ব্যক্তি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হতেই মালিক হয়ে গিয়েছেন কোটি কোটি টাকার। বাড়ি গাড়ি একাধিক জমি রয়েছে। যার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তিনি হলেন পূর্ব বর্ধমানের আউস গ্রামের 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ। পাশাপাশি তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য। তার বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি বালির কারবার চালানো সহ একাধিক দুর্নীতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন ব্লকের কয়েকজন বাসিন্দা। ঘটনা জানাজানি হতেই আউস গ্রামের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও রামকৃষ্ণ ঘোষ দাবি করেছেন চক্রান্ত করে তার বিরুদ্ধে এই সব মিথ্যা অভিযোগ করছে। এর সাথেই রয়েছে আবার রেশন গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এবার থেকে রেশন দোকানে মিলবে গ্যাস সিলিন্ডার। নতুন সিদ্ধান্ত নিল সরকার। এবার থেকে রেশন ডিলাররা দোকানে মুদি সামগ্রী পাশাপাশি যাবে 5 লিটার
লিটারের রান্নার গ্যাস সিলিন্ডার। মূলত রেশন ডিলারদের ক্ষোভ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য খাদ্য দপ্তর। জানা গিয়েছে দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে বিপুল পরিমাণে খরচ হচ্ছে ডিলারদের। দুদিন আগেও ডিলারদের সেই খরচ কমাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার। একই সাথে রয়েছে দুর্গাপুজো নিয়ে আরো একটি বড় খবর। দুর্গাপুজোর সপ্তমীতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রিত্বের জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন শাহ। হঠাৎই অনেক কর্মসূচি চলে আসে। এবারে এক অন্য পদক্ষেপ। এবার দুর্গাপুজোর সপ্তমীর দিনে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। এর সাথে এবার অন্য সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। দিলীপের পরে এবার সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের পরে এবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ সুকান্তর মুখে। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের আরো দ্রুত তদন্ত করা উচিত ছিল বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। শনিবার কাঁচরাপাড়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের আরো তাড়াতাড়ি কাজ করলে খুশি হতাম। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর। ফাঁস হলো আরো একটি গোপন তথ্য। 50 এজেন্টের চক্র। প্রসন্নর হাত ধরে কয়েকশো বেআইনি নিয়োগ। একদা সামান্য রঙের মিস্ত্রি আজ কোটি টাকার মালিক। কলকাতা শহরে 8 থেকে 10টি ফ্ল্যাট, নিউ টাউনে ভিলা, একাধিক জমি, সুন্দরবন, ডায়মন্ড হারবার, দীঘা, মন্দারমণি, ইছামতি নদীর তীরে হোটেল, কলেজ, রিসর্ট, দার্জিলিং এ চা বাগান। অভিযোগ, তার আড়ালে বেআইনি ভাবে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চক্রের মিডলম্যানের ভূমিকা পালন করতেন তিনি। সল্টলেকের ডিজি ব্লকে তার গাড়ি ভাড়া দেওয়ার অফিসটি ছিল নিয়োগ দুর্নীতির অন্যতম হটস্পট। এমনই খবর মিলছে সিবিআই সূত্রে। নিয়োগ দুর্নীতি মামলায় গত রাতে মিডলম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সামনে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তকারীদের দাবি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার 50 জন এজেন্ট চক্র চালাতেন প্রসন্ন। কয়েকশো নিয়োগও করিয়েছেন। তবে শনিবার সব থেকে চাঞ্চল্যকর বিষয় ছড়িয়েছে গেরুয়া শিবিরের সংস্রব সামনে আসায়। জানা গিয়েছে তিনি বিশ্ব হিন্দু সংগ্রাম কমিটি নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। সেটির অন্যতম সদস্য উত্তর কলকাতার বিজেপি নেতা আদিত্য ট্যান্ডন। এদিন আদালত চত্বরে তিনি হাজিরা ছিলেন। প্রসন্নের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন হলে এড়িয়ে যান আদিত্য। অন্যদিকে আবার ব্যাপক কান্নাকাটিতে ফেটে পড়েছে অর্পিতার। জেলের পরিবেশ ভালো লাগছে না। দিনভর কান্নাকাটি অর্পিতার। জেলে থাকতে আর ভালো লাগছে না। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বেশ কিছুদিন ধরে তিনি অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য এবং গোপন তথ্য ফাঁস করেই চলেছে। ইতিমধ্যেই এবার নিজেকে নিয়ে যখন আত্ম অনুশোচনায় ভুগছেন, কান্নাকাটি শুরু করছেন, এবারে যেন অন্যরকম কান্নাকাটি। তিনি এবারে কান্নাকাটি করে বলছেন এই পরিবেশ তার আর কিছুতেই ভালো লাগছে না। কাঁদতে কাঁদতে তিনি আক্ষেপ করে বলেন, কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এদিন দুপুরে তার ছেলে কারারক্ষীরা খাবার দিয়ে যান। থালায় ছিল ভাত, ডাল, পটল, তরিতরকারি, মাছের ঝোল। কিন্তু সেই খাবারও যৎসামান্য মুখে তুলে বাকিটা সরিয়ে দেন তিনি। দেখে নেওয়া যাক। পুজোর আগেই গ্রেপ্তার করা হবে ফিরহাদ হাকিমকে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ঘনিষ্ঠদের বিদেশে একাধিক বিনিয়োগ, একাধিক অসঙ্গতি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্র বলছে ইডির তরফে ফের তলব করা হতে পারে মন্ত্রীকে। মন্ত্রী যদিও সে বিষয়ে সাড়া না দেন অথবা তদন্তে আরো অসঙ্গতি পাওয়া যায়, তাহলে পুজোর আগেই গ্রেপ্তার করা হতে পারে এই হেভিওয়েট মন্ত্রীকে। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকুরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে